আল্লাহর কসম, যারা যাকাত দিবে না বা যারা যাকাত দিতে চাচ্ছে না, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাইফা তুকাতিলুনহুম, হে আবু বকর আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, অথচ তারা সাক্ষী দিয়েছে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর যে ব্যক্তি সাক্ষ্য দিবে সে মুসলিম, আর মুসলিমের রক্ত হারাম, আপনি মুসলিমকে হত্যা করতে পারেন না, তাহলে যাকাত অস্বীকারীকে আপনি কিভাবে হত্যা করবেন হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো ওমর, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, তারা, শোনো ওমর, আমি তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই করব যদি দেখি যে যারা আল্লাহর রাসূলের যুগে যাকাত দিতে এসে উট গরু ছাগলের সাথে উট গরু ছাগলের রশিও দিয়েছে যাকাত হিসেবে, ওই উট গরু ছাগল ছেড়ে গেছে রশি সহ, রশি ফিরিয়ে নিয়ে যায়নি, খেজুর গম ধান চাল ওসর দিতে এসে যে বস্তায় করে নিয়ে এসেছিল ওই বস্তাটাও রেখে গেছে, নিয়ে যায়নি। আর আমি আবু বকর আমার যুগে যদি খেজুর গম ধান চাল ফেলে বস্তা নিয়ে চলে যেতে চায়, উট গরু ছাগল রেখে উট গরু ছাগলের রশি দড়ি নিয়ে যেতে চায়, তাহলে আমি আবু বকর ওই দড়ি ওই রশির জন্য ওই বস্তার জন্য পর্যন্ত যুদ্ধ করব, হয় মারব না হয় মরব। এখন যারা সচেতন শ্রোতা আছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা, যদি আমার এই আলোচনা আগে শুনে থাকেন তাহলে তো বলতে পারবেন, আর যদি আগে শুনে না থাকেন, আজকে প্রথম শুনতেছেন, তাহলে আপনার মেধার পরীক্ষা হবে যে আপনি মাদ্রাসার ছাত্র হলে কেমন ফকিহ হতে পারতেন। কথা মনে হয় বুঝাতে পারিনি। এখন যে প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনি যদি মাদ্রাসার ছাত্র হতেন তাহলে জীবনে আপনার ভালো ফকিহ হওয়ার সম্ভাবনা ছিল। সেটা কি? সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মুসলিম হওয়ার পরেও কেন হত্যা করতেছেন। কারা বলতে পারবেন? হাত উঠান দেখি। কে বললেন? আপনি আমার এই বক্তব্য আগে শুনেছেন নাকি? আর কেউ বলেন দেখি, কেন মুসলিম হওয়ার পরেও তাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতেছে? জি, জামাত পরিত্যাগ করে দিয়েছে তারা, মুফারিকুল জামাআহ, জামাত ছেড়ে দিয়েছে। ওই যে আল্লাহ রাসূল বলেছে যে জামাত ছেড়ে দিবে সে ইসলাম থেকে বের হয়ে গেল, যে জামাত ছেড়ে দিবে তাকে হত্যা করা যাবে। জামাত মানে ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ, তার যে কোনো ন্যায় আদেশ, অন্যায় আদেশ নয়, যে কোনো ন্যায় আদেশ আমি এবং আপনি মানতে বাধ্য। ওয়াইন জারাবা, যদিও সে আপনাকে পিটায়, যদিও সে আপনার উপর জুলুম করে। সহিহ মুসলিম খুলে দেখেন, কিতাবুল ইমারাহ, ইমারাত অধ্যায় সহিহ মুসলিম। আমিরের যে আনুগত্য করতে হবে এ মর্মে শত শত শতাধিক হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সেখানে পেশ করেছেন, বহু হাদিস। ওগুলো সবই হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার খলিফার আদেশ নির্দেশ। যদি ন্যায় হয় তাহলে আমি আপনি মানতে বাধ্য, যদি না মানি, যদি বিদ্রোহ করি তাহলে আমি খারিজি। খারিজি মানে যে বের হয়ে গেছে। কি থেকে বের হয়ে গেছে? আনিল জামা, জামাত থেকে বের হয়ে গেছে, সে খারিজি। কথা কি আমার স্পষ্ট? ঠিক ইসলামী খেলাফতের পরবর্তীতে যারা বৈধ শাসক তাদের বিরুদ্ধেও তাদের নাসিহা করা যাবে, কিন্তু তাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করা যাবে না, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। যদি কেউ বিদ্রোহ করে, অস্ত্র উত্তোলন করে, তাহলে সে খারিজি। কি থেকে খারিজি? কি থেকে বের হয়ে গেল? জামাত থেকে বের হয়ে গেল। সরকার চাইলে তাকে হত্যা করতে পারে, তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে পারে, এটা সরকারের ইখতিয়ার। আল্লাহ রাসূল বলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়ে গেছে যে যদি আমি তাদেরকে পাই, এই সমস্ত খারিজিদেরকে যারা জামাত ছেড়ে দেয়, লাকতুলান্নাহুম কতলা সামুদ, তাহলে আমি তাদেরকে সামুদ জাতির মতো হত্যা করব। কেননা এরা সমাজের জন্য বিষ। কিভাবে বিষ? আজকে সিরিয়ার অবস্থা দেখেন, লেবাননের অবস্থা দেখেন, মিশরের অবস্থা দেখেন, লিবিয়ার অবস্থা দেখেন। আজ থেকে 5 বছর আগে যারা লিবিয়ার মুআম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, ওদেরকেই জিজ্ঞেস করে দেখেন যে ইস,